না করে সরাসরি মূল কথায় যাই, আমার মনে হয় অনেক কিছু আলোচনা হয়েছে এবং এই আলোচনার মধ্য দিয়ে আমি সবসময় আমরা একটা এখানে আসার পরে আমরা লক্ষ্য করেছি সিলেটের মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে। এটা বহুবার নজির এখানে আপনারা স্থাপন করেছেন। সে কথাটা আপনারা অনেকেই বলেছেন, আমরা জানি এখানে যারা আমরা এসেছি প্রকৃতপক্ষে সিলেটের জনগণের তথা রাষ্ট্রের স্বার্থ সমুন্নত থাকে সে বিষয়ে আমরা আসলে যারা সরকারি কর্মকর্তা আপনারা আমরা মিলে সবাই মিলে কিন্তু আসলে একসাথে একটা পরিবার বদ্ধ হয়ে কিন্তু আমরা কাজ করি। সেখানে কিছু মান অভিমান ভুল বোঝাবুঝি হতেই পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয়, আমার কাছে এটাই মনে হয়, তাছাড়া আমরা তো স্বতঃস্ফূর্ত আপনাদের সকল ক্ষেত্রে সহযোগিতা পাই। তো সেই ক্ষেত্রে আজকে যে বসা হয়েছে সেটা যদিও এটি আমরা ন্যাশনাল কমিশন মহোদয়ের সাথে আমরা এখানে বসার আগে কিন্তু আসলে ভিতরে ভিতরে আমাদের প্রকৃতপক্ষে আমরা যেহেতু জনবান্ধব এখন মেন্টালিটি নিয়ে আমার মনে সবাই কাজ করে এবং সেটার প্রতিফলন আপনারা নিশ্চয়ই পাচ্ছেন। এবং আমি বলবো বাংলাদেশের মধ্যে সিলেটের আইন শৃঙ্খলা অন্যান্য যে কোনো জায়গার থেকে কিন্তু ভালো। এটার কারণ আপনারা আমরা মিলে একসাথে একটি সমন্বিত ভাবে সব জায়গায় আমরা কাজ করে থাকি। তো সেটি আমরা যখন আলোচনা করতেছিলাম যে এটা আসলে আমার মনে হয় এই পরিস্থিতি যেহেতু হয়েছে যেটাই হোক এখানে একটা গ্যাপ হয়েছে, এই গ্যাপটা নিরসনের জন্য এখান থেকে আমার মনে হয় একটা উদ্যোগ নেওয়া দরকার এবং তিনি কিছু ফিল করছেন এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বিষয়টা অবহিত আছে। তো কিছু কিছু বিষয় যে সকল বিষয়গুলো আজকে আপনার উত্থাপন এখানে হয়েছে সেগুলা বেশ কিছু বিষয় আসলে অনেক ঊর্ধ্বতন পর্যায় থেকে এটা সেটেল হওয়া দরকার, যে বিষয়গুলো আপনারা বলেছেন। এবং এটা বিশেষ করে কিছু কিছু বিষয় তো মন্ত্রণালয় থেকে এখানে আসলে আমরা আপনাদের এই যৌক্তিকতা এগুলো তুলে ধরে সে সকল জায়গায় এগুলো আমরা যাতে করে এগুলা যথাযথ জায়গায় মেসেজ গুলা যায় যে কি জনতার দাবিটা কি সেই বিষয়ে আমার মনে হয় মেসেজ গুলো যাবে। তো এখানে এই জন্য আসলে যে আমার মনে হয় পাথর পাথরের ব্যাপারে সেদিন বিবেকানন্দ মহোদয় কিন্তু এটা বলতেছিলেন আমরা একসাথে যে আসলে একটা হাই পাওয়ার টিম টেকনিক্যাল টিম গঠন করে এটার ভিজিবিলিটি যদি স্টাডি করে আরো এটাকে কেন কি করণীয় এবং সিলেটের প্রেক্ষাপটে এটা কি করণীয় এই বিষয়গুলো যদি স্টাডি করে আমার মনে হয় একটা মন্ত্রণালয় যায় তাহলে সেক্ষেত্রে আসলে লোকাল প্রশাসনে যারা মাঠ প্রশাসনে যারা আছে তাদের জন্য এটা সহায়ক হবে। উপরে যদি নির্দেশনা থাকে সেক্ষেত্রে কিছু জটিলতা থাকে, ঠিক আছে না? তো যাই হোক তারপরেও এই সকল বিষয় আমার মনে হয় অনেক যারা বিষয় বলা হয়েছে। আমরা যখনই পরিবহন সেক্টরের এই বিষয়টা জানতে পারলাম আমরা কিন্তু সেন্ট্রাল আপনাদের বিদেশের সাথে আমাদের অনেক সমন্বয় আছে। এটা বহুদিনের পুরানো সম্পর্ক, কারণ আমরা তো সবাই পুরানো এখানে যারা চাকরি করে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পর্ক আছে বিভিন্ন জায়গায় আপনাদের অনেকের সাথে আমাদের সম্পর্ক একে অপরের সাথে আমাদের কিন্তু পার্সোনাল রিলেশনও আছে। তো সেই ক্ষেত্রে সবসময় আমরা কিন্তু পরস্পরের সাথে এগুলো আমরা শেয়ার করেছি এবং আপনাদেরকেও মনে হয় মেসেজগুলো আপনারাও দিয়েছেন। তো সবকিছু মিলে আপনারা কিন্তু এটা এখানে যে কমপ্লিট যেটি এখানে আপনারা দিয়েছিলেন সেটি কিন্তু নিজেরা বা আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়ে সেই বিষয়গুলো স্থগিত করে এই যে একসাথে বসে এটা এই যে সমস্যার সমাধানটা করা দরকার সেটি তো মূল উদ্দেশ্য। তো সেটার জন্য কিন্তু আপনারা আমরা একসাথে বসেছি। আমার বিশ্বাস যেটি এখন এই পর্যায়ে যেহেতু বিষয়টি একটু যেহেতু আমরা এসে গেছি সেক্ষেত্রে আমরা একটু একটা আমার মনে এখানে যারা সিনিয়র লেভেলে যারা আছে সেই সকল একেবারে সবাই দরকার নাই, আমার মনে যারা প্রতিনিধিত্ব করেন বা এইখানে কোনটা করলে ভালো হয় সেই বিষয়ে আমার মনে হয় আমরা পরে আবার বসি, সেই বসে এইখানে পরবর্তীতে আমরা মনে হয় এই বিষয়ে একটা সুন্দর একটা বাস্তবমুখী পদক্ষেপ করতে নিলে ভালো হয়। এই বিষয়ে আমার মনে হয় এটা বসা যেতে পারে, সেটি করা হবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি যে কোনো সমস্যা আলোচনায় বসলেই সমাধান হয়
এবং সেটি আমরা সবসময় এটা বিশ্বাস করি। এবং আলোচনায় এজন্য আজকে যেমন বসা হলো, এটাই যে শেষ বসা এমন তো নয়। আমরা যে কোনো সময় কিন্তু আপনাদের সাথে সবসময় আমরা বসে থাকি এবং সবাই মিলে একসাথে, যেটা আগেও বলেছি, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে যেভাবে সহযোগিতা করে আসছেন, যার প্রেক্ষাপটেই আসলে এখানকার আইন শৃঙ্খলা যে কোনো জায়গা থেকে ভালো রাখা সম্ভব হয়েছে। যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা মিলে সেগুলো, যে সকল সমস্যাগুলো আছে সেটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। আমার সময় আর বেশি না নেই, যে মান অভিমান বলেন আর ভুল বোঝাবুঝি যেটুকু আছে সেটুকু আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। আমাদের খুব ক্লোজ ধরে আমরা যদি হাই পাওয়ার সিনিয়র লেভেলে আমরা বসি, ইনশাআল্লাহ আমাদের সমাধান হয়ে যাবে। আমরা আশাবাদী একটা সুন্দর এবং শান্তিপূর্ণ, যে শান্তিপ্রিয় সিলেটবাসী যারা আছেন তাদের জন্য আমরা এই প্রশাসন নিবেদিত হয়ে সবসময় আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতে আমরা আরো যাতে আপনাদের জন্য নিবেদিত হয়ে নিঃস্বার্থভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ।